দর্শক, ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে এখন সমতল থেকে পাহাড়ে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বান্দরবানের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে এখন এই ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক বান্দরবানে বেড়াতে এসেছেন। আমার ঠিক পিছনেই দেশের বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা ঘুরতে এসেছেন এই মেঘলায়, এখানে তারা ভিড় জমিয়েছেন এই মেঘলা পর্যটন কেন্দ্রের গেটে। ঠিক বান্দরবানে 70টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে এখন লোকে এখন পরিপূর্ণ, কোথাও এখন তিল ধারণের ঠাঁই নেই। বান্দরবানের হোটেল মোটেল থেকে শুরু করে রিসোর্ট সব জায়গায় এখন পরিপূর্ণ। বিশেষ করে যে চাঁদের গাড়িগুলো রয়েছে পর্যটকবাহী এবং যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে যে ঈদের যে দীর্ঘ ছুটি রয়েছে এই ছুটিতে এখন পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে এসেছেন এবং ঠিক এই মেঘলাতেও তারা বেড়াতে এসেছেন। যে বান্দরবানের যে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে এখানে যে একটা সন্ত্রাস প্রবণ এলাকার জন্য যে সমস্যা ছিল সেটি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে এবং সেই সাথে অন্যতম একটি পর্যটন কেন্দ্র দেবতাখুম সেটিও খুলে দেওয়া হয়েছে এবং এই কারণেই কিন্তু এবার রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন বান্দরবানে ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, বান্দরবানে শুধু বান্দরবান সদরই নয়, মেঘলা, নীলাচল, চিম্বুক থেকে শুরু করে বগালেক এবং দেবতাখুম এবং থানসির যে পর্যটন কেন্দ্র রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রগুলোতে এখন লোকারণ্য। আমাদেরকে প্রশাসন থেকে জানানো হয়েছে পর্যটকদের নিরাপত্তায় এবং পর্যটকদের সুবিধাতে তারা সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন। এটি ছিল আমাদের বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ পরিস্থিতি।喂，不是喂，没你开包喂。哦喂。इंटरव्यू ছিল